40 বছর এশার নামাজের রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন। প্রতিদিন রাতে 500 রাকাত নফল নামাজ পড়তেন। প্রতিদিন একবার কোরআন খতম করতেন। প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন। 57 বার হজ আর উমরা করছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারে লেখেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখছেন। তার নাম আবু হানিফা। তার বিরুদ্ধে যদি বাংলাদেশের কুয়ার ব্যাংক আসাদুল্লাহ, লানতুল্লাহ, গজবুতুল্লাহ কথা কয়, তাতে আমাদের অবাক হবার কিছুই নেই। আল্লাহ নবীর মতো মহামানব তিনি 2 বছর, 1 বছর, 2 মাস, 3 মাস, 15 দিন, 20 দিন ঘুমায় নাই রাতের বেলা, এমন কোন হাদিস নাই। বরং মা আয়েশা বলেন কি, আমার রাসূল, আমার হাজবেন্ড, আমি দেখতাম তিনি এশারের নামাজ পড়ার পরে গল্প করা পছন্দ করতেন না। এশার পরে তিনি ঘুমায়া যেতেন। তারপরে গভীর রাতের বেলা তিনি উঠতেন। উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত। তারপরে তিনি বিতিরের নামাজ পড়তেন। তারপরে তিনি আবার একটু ঘুমাতেন। তারপরে ফজরের সময় উঠে তিনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতেন। এই যে কিছু ঘুমাতেন, কিছু উঠতেন। এই ওয়াজ শোনার পরে পাবলিক কয়, সুবহানাল্লাহর কি কমু, এরকম তো আমরাও পারি। আর ইমাম আবু হানিফা 40 বছর টানা এশার রোজু দিয়া ফজর পড়ছে, একটু কুয়ো ঘুমায় নাই। পাবলিক কয় সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নাহর বাইরে কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ না বলা দরকার? ইবাজি এগুলো বাড়াবাড়ি ছাড়া কিছু নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের উযু দিয়া ফজরের নামাজ পড়লেন 1-2 দিন না, 40টা বছর। কি প্রমাণ হয়ে গেল? রাতের বেলায় ঘুমাইলে ওযু থাকেনি। এর মানে উনি রাতের বেলায় ঘুমান। আচ্ছা, বিশ্বনবী এভাবে রাতের বেলা জায়গায় থাকতেন কয় বছর? আবু বকর, ওমর, ওসমান আলী, ইমাম বুখারী, যান আপনি সাহাবীদের মাঝে বড় বড় রজুলুল কদর সাহাবী এভাবে রাতের বেলা জেগে থাকতেন না। রাসূল নিজেও পুরা রাত জেগে থাকতেন না। আমার আল্লাহ বলছে, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু। আসেনি কোরআনে? আল্লাহ বলতেছে, ও নবী, রাতের বেলায় জাগো, তবে অর্ধাংশ অথবা একটু কম। রাতের বেলায় কিছু ঘুমাও, রাতের বেলায় কিছু ইবাদত করো। কারণ প্রতিটা মানুষের উপরে তার দেহের হক আছে না নাই? ঘরে বইয়ের হক আসেনি? তো যদি ইমাম আবু হানিফা বইয়ের হক আদায় করতো, শুধু ওযু না গোসল তো ফরজ হইতো। 40টা বছর বোর কাছে গেছে না, তো বললাম আমি হয়েছে কেমনে? ভাই সব দিনে কাম সেরে লেছে নাকি? তো দিনে ব্যবসা বাণিজ্য আসিল না? আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহেমাহুল্লাহ বলেন, কৃপণতা করেন না, বলেন রাহেমাহুল্লাহ। নাম তো শুনছেন? বাংলাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ছিলেন। এক মাহফিলে আমি ছিলাম উপস্থিত। উনি বলতেছে যে বাংলাদেশে মানুষরে আপনি সঠিক সুন্নাহর কথা কইবেন, দেখবেন সুবহানাল্লাহ কইব মরা মরা আস্তে আস্তে, আর আজগবি সুন্নাত কইবেন সুবহানাল্লাহ জোরে মারব। তখন তিনি এই কথাটা বলছিলেন। তখন তিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর ফজরের নামাজ এশা রোজু দিয়ে পড়ার কাহিনীটা বলেছিলেন। এই 2 কান সাক্ষী আমি নিজে বসে শুনলাম আর হাসলাম। যদি এর আগে আমি জানতাম যে এটা রাসূলের সুন্নাহর পুরা খেলাফ। আমার রাসূল রাতের বেলায় ঘুমাতেন, রাতের বেলা আবার তাহাজ্জুদ পড়তেন, তারপরে আবার একটু ঘুমাতেন, তারপর উঠে ফজরের সুন্নাহ পড়তেন, তারপরে মাঝে মাঝে ফজরের সুন্নাহ পড়ে রেস্ট নিতেন, তারপরে আবার মসজিদে যেতেন। আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টা বছর রাসূলের সুন্নাত মানলই না। ইমাম আবু হানিফার মতো এত বড় লোক রাসূলের সুন্নাহর বাইরে 40 বছর রাত কেটে দিয়েছে। আচ্ছা, রাসূলের সুন্নাহর বাইরে কেউ যদি চলে, সে সম্মানিত হবে নাকি উল্টাটা হবে? তা আবু হানিফার মতো লোক কি এই কাম করতে পারে? আমার আল্লাহর সিস্টেম, কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। আল্লাহ কয় কিছু অংশ ছাড়ো, শরীরের জন্য ছাড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কা ওয়া লিআইনিকা আলাইকা হাক্কা ওয়া লিজাওজাতিকা আলাইকা হাক্কা। আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার দেহের হক আছে, তোমার চোখের হক তোমার উপরে আছে, তোমার স্ত্রী, তোমার স্বামীর হকও আছে। নবীর মতো মহামানব তিনি 2 বছর, 1 বছর, 2 মাস, 3 মাস, 15 দিন, 20 দিন ঘুমায় নাই রাতের বেলা, এমন কোন হাদিস নাই। বরং মা আয়েশা বলেন কি, আমার রাসূল, আমার হাজবেন্ড, আমি দেখতাম তিনি এশারের নামাজ পড়ার পরে গল্প করা পছন্দ করতেন না। এশার পরে তিনি ঘুমায়া যেতেন। তারপরে গভীর রাতের বেলা তিনি উঠতেন। উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন 8 রাকাত।
তারপরে তিনি বিতিরের নামাজ পড়তেন, তারপরে তিনি আবার একটু ঘুমাতেন, তারপরে ফজরের সময় উঠে তিনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিতেন। এই যে কিছু ঘুমাতেন কিছু উঠতেন, এই ওয়াজ শোনার পরে পাবলিক কয় সুবহানাল্লাহ, আর কি কমু, এরকম তো আমরাও পারি।